নমস্কার, শম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আপনাদেরকে পানি ফলের কিন্তু অনেক রকম রেসিপি করে আমি দেখিয়েছি, আর আজকে কিন্তু একদম ভিন্ন স্বাদের আপনাদেরকে পানি ফলের রেসিপি করে দেখাবো। অবশ্যই কিন্তু আপনাদেরকে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে কিন্তু ফুল ওয়াচ করে বন্ধুরা দেখবেন আশা করি। এখানে দেখুন, এখানে আমি পানি ফল নিয়েছি, 1 কেজি পানি ফল আছে। এগুলো কি করে রান্না করছি আপনারা দেখতে থাকুন। আমি আজকে মাটির উনুনেই কিন্তু রান্না করব, তার জন্য মাটির উনুন কিন্তু একদম রেডি করে নিয়েছি। ধরিয়ে নেব। এই যে আসে অনেক কিছুই থাকে, আমি কিন্তু ফেলি না, এগুলো কিন্তু আমি উনুন ধরাই, এই জন্য রেখে দিই গুছিয়ে। উনুনটা আমি ধরিয়ে নিয়েছি। এরপর আমি কড়াইটা চাপিয়ে দিচ্ছি। কড়াইটা চাপিয়ে দিলাম, কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী জলটা আমি দিয়ে দেব। এরপর আমি পানি ফলগুলো সেদ্ধ করে নেব। হালকা করে কিন্তু সেদ্ধ করে নিতে হবে, আর একদম কিন্তু নরম পানি ফল নেবেন না, একটু কিন্তু যেগুলো একটু শক্ত শক্ত ভাব সেই পানি ফলগুলোই কিন্তু নেবেন। এরপরে আমি দিয়ে দিচ্ছি সবগুলো জলের মধ্যে একটু ভাপিয়ে নেব হালকা করে। দেখুন, এরপর সবগুলো পানি ফল আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি। এরপর একটা থালা আমি ঢাকিয়ে নেব, একটু সেদ্ধ হতে থাক। আর এইদিকে আমি মশলা নিয়ে নিয়েছি, আদা, রসুন, শুকনো লঙ্কা, এগুলো কিন্তু আমি বেটে নেব। শিলনোড়ায় কিন্তু বাটবো। শিলনোড়ায় বাটার কিন্তু যতই মিক্সিতে বাটার কিন্তু টেস্ট হয় না, কিন্তু শিলনোড়ায় বাটা মশলার যা টেস্ট হয় আর কি। আমি রসুনটা বেটে নিচ্ছি। একদিকে কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর এইদিকে মশলাটা বাটাও হয়ে যাবে। দেখুন, আমার বাটা হয়ে গেছে, ওইদিকে সেদ্ধ কিন্তু কতটা হয়ে গেছে দেখে নিতে হবে। বাটাটাও একদম কিন্তু রেডি হয়ে গেল। এরপর আমি খুলে আমি দেখে নিচ্ছি কতটা সেদ্ধ হয়েছে। খুব একটা কিন্তু বেশি সেদ্ধ করবো না, তাহলে কিন্তু ঘেটে যাবে। একটু হালকা কিন্তু ভাপিয়ে নিয়েছি। এরপর আমি একটা ছান্তার সাহায্যে তুলে নিচ্ছি। দেখুন, সেদ্ধটা নামিয়ে নিয়েছি, আর একটু ঠান্ডা জল দিয়ে দিয়েছি। গরম না, এই জন্য ছাড়াতে পারবো না, এই জন্য একটু ঠান্ডা জল দিয়েছি। এরপর আমি ছাড়িয়ে নিচ্ছি এইভাবে। দেখুন, খোসাটা ছাড়িয়ে নেব। দেখুন কত সহজেই কিন্তু উঠে যাচ্ছে। তো উঠে গেল। এইভাবে সবগুলো কিন্তু আমি ছাড়িয়ে নেব। দেখুন, আমি সবগুলো কিন্তু ছাড়িয়ে নিয়েছি। দেখুন কতগুলো চোপা বেরিয়েছে, আর দেখুন কতটুকু বেরিয়েছে। 1 কেজিতে এতটুকু হয়ে গেল একবারে। এরপর কি করে রান্না করছি আপনারা দেখুন। দেখুন, এরপর কড়াইটা কিন্তু একদম গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সর্ষের তেলে। আজকে কিন্তু পুরো রান্নাটা সর্ষের তেলে হবে। খেতে কিন্তু অসম্ভব লাগবে। আমিও কিন্তু এই প্রথমবার রান্না করছি, আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। অবশ্যই কিন্তু আপনারাও বাড়িতে একবার বানিয়ে দেখবেন। আমিও বানিয়ে দেখছি কেমন হয় খেতে, আপনাদেরকে খেয়েও দেখাবো। কড়াইটা গরম হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। একটা বড় টমেটো কিন্তু আমি কেটে নিয়েছি, টমেটো দিয়ে দিলাম। টমেটোটা ভালো করে আমি ভেজে নেব। দেখুন, টমেটোটা আমি ভালো করে কিন্তু ভেজে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, আর দিয়ে দিচ্ছি রসুন বাটা। আর দেখুন, কাঁচা লঙ্কা আমি নিয়েছি 3টে কাঁচা লঙ্কা, মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর শুকনো পাকা লঙ্কাও আমি বেটে নিয়েছি, দিয়ে দিলাম। যারা একটু ঝাল ঝাল খেতে চান তাহলে ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। এরপর ভালো করে কষিয়ে নেব। মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, তেল কিন্তু মশলা থেকে একদম ছেড়ে দিয়েছে, তার মানে পারফেক্ট ভাবে কিন্তু কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী একটু জল দিয়ে দেবো, যাতে মশলাটা বসে না যায়, সেই জন্য একটু জল দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে দিচ্ছি। এরপর দেখুন, পানি ফলগুলো যে সেদ্ধ করে রেখেছিলাম, পানি ফল সেদ্ধগুলো আমি মশলার সঙ্গে দিয়ে দিচ্ছি।
মশলার সঙ্গে দিয়ে দিলাম। এখনো পর্যন্ত কিন্তু একটুও কিন্তু লবণ আমি ব্যবহার করিনি। এরপর কিন্তু আমি লবণটা দেব। লবণটা আমি পরিমাণ অনুযায়ী কিন্তু দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নেব। দেখুন কতটা সুন্দর লাগছে, কষানোর পর দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। এরপর আমি দিয়ে দেব পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ি। আগে থেকে কিন্তু আমি হলুদের গুঁড়ি দেইনি, এরপর আমি কষানোর পরেই কিন্তু হলুদ গুঁড়িটা দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব জিরে গুঁড়ি পরিমাণ অনুযায়ী, দিয়ে দেব ধনে গুঁড়ি পরিমাণ অনুযায়ী, দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন কতটা সুন্দরভাবে কষানো হয়েছে, আর দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। বাড়িতে থাকা কিন্তু মশলা দিয়ে কিন্তু অসম্ভবভাবে কিন্তু রান্নাটা করে নিলাম, দেখতে তো অনেকটা ভালো হয়েছে। এরপর খেয়ে দেখতে হবে যে কেমন হয়েছে। এরপর আমি দিয়ে দিচ্ছি জল, পরিমাণ অনুযায়ী একটু জল দিয়ে দেবো, দিলে ভালো করে মশলাটাও ফুটে যাবে আর পানি ফলটাও ফুটে যাবে। একবারে সেদ্ধ তো করে নিয়েছি, তবুও একটু অল্প জল দিলাম। কতটা সুন্দর চলে এসছে। এরপর একটু আমি চিনি অল্প দিয়ে দিচ্ছি, ব্যালেন্সটা যাতে ঠিক হয় আর খেতেও কিন্তু ভালো লাগবে। এরপর আমি একটু ভালো করে নাড়িয়ে দেবো, চিনিটা দিলাম তো, আর একটু মাখো মাখো কিন্তু করে নেব, দিলে খেতে ভালো লাগবে। একদম কিন্তু রেডি হয়ে গেছে। নামানোর আগে কিন্তু দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচিটা আমি দিয়ে দিলাম, আর দিয়ে দেবো ওপর থেকে গরম মশলার গুঁড়ি। একদম কিন্তু আজকে আমার পানি ফলের কারি একবারে রেডি। দেখুন কতটা কিন্তু দেখতেও কিন্তু লোভনীয় হয়েছে, খেতে কেমন হবে জানি না, খেয়ে কিন্তু দেখতে হবে কেমন হয়েছে। এ কি হচ্ছে গো তোমার রান্না? খুব সেন্ট উঠছে তো। আজকে রান্না করে নিয়েছি যে পানি ফলের কারি করেছি। হ্যাঁ, পানি ফল দিয়ে আজকে কারি করেছি। ও তাহলে একটু দাও, আমাকে কি চা খাবে না নাকি? আহ এত সুন্দর সেন্ট উঠছে, বাড়িতে পুরো থাকাই যাচ্ছে না। কি বানিয়েছো পানি ফল দিয়ে? তুমি খেয়েই দেখো। হ্যাঁ, এই তো মাংসকে হার বানাবে মনে হয়। কালারটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে কিন্তু কালারটা। চলে আসছে, এদিকে গরমও লাগছে। কেমন লাগছে? এমনি পানি ফলের আলাদা স্বাদ, রেসিপি করলে আলাদা স্বাদ, আজকে একটা ভিন্ন ধরনের স্বাদ। দারুণ হয়েছে, তুমি একটু খেয়ে দেখো না কেমন হয়েছে। গরম গরম হলে তো কি হয়েছে, কিন্তু দারুণ লাগছে। ভালো লাগছে কিন্তু মশলার সঙ্গে একদম মিশে গেছে তো দারুণ লাগছে খেতে। যে যার অসাধারণ একটা যে যার স্বাদ আছে, অবশ্যই কিন্তু আমাকে একবারে দারুণ লাগছে। অবশ্যই বন্ধুরা কিন্তু একবার ট্রাই করে দেখবেন বাড়িতে। তুমি একটা নাও না, এই দেখো। ভালোই তো লাগছে, গরম গরম ভাতের সঙ্গেও কিন্তু খাওয়া হবে। একবারে ফাটাফাটি একদম রেডিও হয়ে গেল। আর একটু কিন্তু মাখো মাখো করবেন, খেতে ভালো লাগবে তাহলে। একবার দারুণ মানে দারুণ। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সঙ্গে আমার পরের ভিডিওতে দেখা হবে। টাটা।